জানুয়ারি 4 তারিখ 2018। জায়নাব তার প্রতিদিনের রুটিন মতো সন্ধ্যা 7টায় কোরআন শরীফ পড়া শেখার জন্য তার খালার বাসায় যেত। নিজেদের বাসা থেকে খালার বাসা জাস্ট 5 মিনিটের হাঁটার দূরত্ব। প্রায় তারই সমবয়সী এক কাজিন এসে তাকে প্রতিদিন সেখানে নিয়ে যেত। সেই দিনও সন্ধ্যায় সে জায়নাবকে নিতে আসে। ছোট্ট জায়নাব তার কাজিনের সাথেই হেঁটে হেঁটে তার খালার বাসায় যাচ্ছিল কোরআন শেখার ক্লাসে জয়েন করার জন্য। কিন্তু বাসায় শুধুমাত্র তার কাজিন একাই ঢোকে। খালা প্রশ্ন করে, কিরে জায়নাব কোথায়, তুই একা কেন এসেছিস? কিন্তু সেও বাচ্চা মানুষ, সে কোনো কিছুই বলতে পারে না। খালা থেকে মামা, মামা থেকে চাচা, সবার কাছেই এই খবর ছড়িয়ে পড়ে, জায়নাবকে কোথাও পাওয়া যাচ্ছে না। এমনটা আগে কখনো হয়নি। জায়নাব কখনোই কাউকে না জানিয়ে কোথাও যায় না। পরিবার থেকে প্রতিবেশী সবাই তখন জায়নাবকে খুঁজতে শুরু করে, কিন্তু জায়নাবকে আর কোথাও পাওয়া যায় না। এভাবে সেই রাতেই কয়েক ঘন্টা খোঁজার পর এটা ফোনে জানানো হয় আমিন আনসারিকে। সে বুঝে উঠতে পারে না যে কি করবে। একবার চিন্তা করেই বসে যে ওমরা বাদ দিয়ে সে চলেই আসবে দেশে। কিন্তু তার আত্মীয় স্বজনরা তাকে বোঝায়, তুমি আছো মক্কায়, তুমি শুধু দোয়া করো। এই দুনিয়ায় যদি একটা মাত্র জায়গা থাকে যেখান থেকে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হলো মক্কা, আর তুমি সেখানেই আছো। তুমি চিন্তা করো না, আমরা অনেকেই আছি, অনেক খোঁজাখুঁজি করছি, ইনশাল্লাহ আমরা জায়নাবকে পেয়ে যাব। জায়নাবকে তারা সত্যি সত্যি খুঁজেও পায়, কিন্তু 5 দিন পর। আর এমন অবস্থায় পায়, আর এমন জায়গায় পায় যেটা জায়নাবের পরিবার তো দূর, তার প্রতিবেশীরাও কোনোদিন কল্পনাও করতে পারেনি।